উন্নতে ডাইকে নিয়ে চলে বহিয়ে চেন খুলে নিয়ে 2 সমানে চিৎপানিসার ভিডিও করবো। লিজেন্ড গ্রুপে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও দেখতে পারলে আপনি পেয়ে যাবেন কেয়া কসমেটিকের পক্ষ থেকে একটি গার্লফ্রেন্ড পুরস্কার। তাহলে চলো শুরু করা যাক। আসো মায়ের দোয়া ক্রিকেট টিম, তোমাদের ভিসা কনফার্ম হয়ে গেছে। এইসব বিহাপানা লোককে জেলেই রাখুন, আর ছাড়ার দরকার নেই। আমরা একটু শান্তিতে বাঁচতে চাই। জায়গা মতো পড়ে গেছে, এবার প্রেমটাও গেল, ভালোবাসাটাও গেল। কি একটা কাজ বলো জানি। 50,000 টাকা পুরস্কারের আশায় জীবিত একটি রাসেলস ভাইপার নিয়ে প্রেস ক্লাবের সামনে হাজির এক কৃষক। গত 20 জুন জেলা আওয়ামী লীগের একটি মিটিং এ রাসেলস ভাইপার সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। ফরিদপুরের বিভাগীয় কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুঁইয়া বলেন, সরীসৃপ জাতীয় প্রাণী ধরার কোনো আইন নেই, এটি ধরা অপরাধ। টাকার গন্ধ পেলে জীবন বাজি রাখতেও রাজি। এই না হলো বাঙালি, টাকা তো পেলই না, এবার যদি কিছু একটা হয়ে যেত তাহলে তো সব যেত রে ভাই। 6টার সুদর্শী মধুমতু হলে ভাই আমি সৌদি আরব থেকে আজকে নামছি। 6টার সুদর্শী মধুমতু হলে, পাসপোর্ট বোর্ডিং পাস সাথে। আপনার মনে হলেন এখন আমি বাসায়ও যাইনি, আমি মাল পার্কিং করে মুভি দেখতে আইছি। আগে এমন মনে হচ্ছে যে সে জান্নাতের টিকিট কেটে আইছে এখানে সুখ নিতে। ভাই সৌদি থেকে তুই কি করতে আসলি? তোর তো বিবেক লোক পেতে পেতে বাল গাছে উঠে গেছে। আরে না, সরি তাল গাছে উঠে গেছে। Bangladesh, so we're here to from Bangladesh, so we're here to support them and Bangladesh. আমরা ওয়েস্ট ইন্ডিয়াতে একটা সমর্থন দেখেছি। আপনারা দুজনে বাংলাদেশ 1 2 3 বাংলাদেশ 1 2 3। আচ্ছা আরেকটা জিনিস ভাই, আরেকটা জিনিস, আপনাদের জার্সিতে মায়ের দোয়া ক্রিকেট টিম লেখা কেন? এটা কাস্টম মেড ভাই, এটা অনলাইন থেকে পাওয়া গেছে। মায়ের দোয়া ক্রিকেট টিম নামের জার্সি পাওয়া গেছে। কে কে কিনতে চান এখনই অর্ডার করুন, খুব সীমিত সংকটে। এখানে মায়ের দোয়া না লিখে বইয়ের দোয়া লিখলে খুব মানাইতো। কি বলো সবাই? মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। ভাই তাড়াতাড়ি চলে আসেন, আপনার জন্য ফ্যামিলির মানুষ অনেক অপেক্ষা করতে। সাথে আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে, এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমি এরকম কিছু চাচ্ছি। হ্যাঁ, আমার ফিগার অনেক ভালো। ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতেন যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না, তারা তুফান দেখার জন্য হচ্ছে হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। কই ছিলি ভাই তুই? তোরে সাকিব খানের বউ না, তুই আমার কাছে আয়, আগে ফিগার চেক করে নি, তারপরে সাকিব খানের কাছে পাঠাবো না। 3টা ছবি কপি করা আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে আপনার কেজিএফ, আরেকটা হচ্ছে অ্যানিমালস, আরেকটা আরআর। সবগুলো হিন্দি মুভির, তামিল মুভির কপি করা মনে হয়েছে। জি, বাংলাদেশের লোক কপি করতে সেরা, আসল বানাতে না পারলেও নকল সে বানাবেই। আবার আপুর হাসিটা দেখে যেন কে ফিদা হয়ে দেন না। ওরে গেছে রে, অ্যাম্বুলেন্স কই? তাড়াতাড়ি আনো, বিসি চলে গেছে। সরি, তার তো আর বিসি নাই, তাহলে কোথায় লাগলো লিজেন্ডবাসী?
সব দোষ ওই জাহিদ খানের, যাকে ফলো করতে গিয়ে আজকে তার কোমরটাই গেছে। ওই কাছের মধ্যে দেবে উন্না জায়গায় নিবে চলে বহিয়ে চেন খুলে নিয়ে দুই অর্ধেক সমানে চিৎপান ভিডিও করবো। তাছা ঠিক বলেছে, শালা দোষ কারে দিব? সমাজ, পরিবার, আমার আপনার সবারই দোষ। ক্লাসের নামে আপনার সন্তান কোথায় যাচ্ছে একটু খেয়াল রাখুন। যে বাংলাদেশের খেলা দরকার নাই, তাদেরকে নেই আমার মনে হয় যে ফুটপাত এলার দোকান দিয়ে দিক, নাহলে রিক্সা চালাইক, নাহলে এই বাস চালাইক, এরা কর্ম করে খাইক, এদেরকে আর সরকার টাকা দিয়ে পাইলে তাদের দিয়ে ক্রিকেট খেলার থেকে কামলা দেয়াই বেটার। থেকে যখন আমি খেলা বুঝি তখন থেকে আমার বাবা মা সবাই হচ্ছে পুরো পরিবার ব্রাজিল করে। এখন ব্রাজিল হেরে যাওয়ার কারণে আমার এই ডিসেম্বরের 16 তারিখ বিয়ে ঠিক হয়েছে, বিয়ে সবকিছু কেনাকাটা ঠিক হয়েছে, কিন্তু আমার হবু বউ আমাকে ইগনোর করতেছে এবং হচ্ছে টল করতেছে যে ব্রাজিল হারছে। তো সেই জন্য ঝগড়া লেগে হচ্ছে আমার বউয়ের সাথে আমি আমার বিয়েটা ভেঙে দিচ্ছি। তো এখন আমি চিন্তা করছি যে কোনো আর্জেন্টিনার সাপোর্টারকে বিয়েই করবো না। আমাদের জীবন হুমকির মুখে কতটা ভেবে দেখেছেন? যেখানে বাংলাদেশের কোনো অস্তিত্ব নাই সেখানে এইসব বোকামি ছাড়া কিছুই না। যখন কেউ আমার জিগায় আমার জীবন কেমন যাচ্ছে, লে আমি কখনো উত্থানের, কখনো পতনের, কখনো ভাঙ্গা, কখনো ভাঙ্গনের, কখনো গড়নের। এটা নিয়ে এখানে প্রেমও আছে, ভালোবাসা আছে। হায় হায় যে জোরে গাইছে সব পাশের বাসার লোকরা ভাববে কোথায় জানে কুত্তা কুত্তি মারামারি করতেছে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে ভাই কেমনে কি হুজুর মানুষ থাকা সত্ত্বেও এমন নাচ? একটা বার যদি মানা করতো তাহলে কতই না ভালো হতো। क्या बात है सर, क्या बात है सर, क्या पर ये बात है। प्रेम सुधा बरसा दे। চোখে ভাসে কত আশা মনে জাগে। যেভাবে হা করে যাত্রাপালা দেখছে ভাই, মুখে মশা গেলেও টের পাইবে না ভাই। আমি একবার যাত্রাপালা দেখতে গেছিলাম এইভাবে, ঘাড়ে হাত দিয়ে দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম আমার যার ঘাড়ে হাত দিয়ে আসি সে আমার চাচা। তারপরে লজ যায় আর তারপর থেকে যাওয়া হয়। La laine des moutons, c'est nous qui la tissons. La laine des moutons, c'est nous qui la... রাজ্যহীন রাজপুত্র হলো এটা। আসলে আজকের দিনের জন্য সে একদম স্বাধীন, সে রাজ্যের রাজা। আল্লাহ হাফেজ। হ্যালো মায়ের দো ক্রিকেট টিম T20 ওয়ার্ল্ড কাপ থেকে এইভাবে বাংলাদেশকে অপমান না করলেও পারতো। মায়ের দোয়া ক্রিকেট টিমকে অনেক শুভকামনা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।